This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর যবে থেকে শুরু হয়েছে তারপর থেকে আপনাদের সামনে আমরা বিএলওদের অসুস্থ হওয়ার খবর তুলে ধরছি, কিন্তু এখন যে খবর আপনাদের দেব সেটা হচ্ছে মহেশতলাতে আক্রান্ত হয়েছে বিএলও। হ্যাঁ, ঠিক শুনেছেন, মহেশতলা পুরসভার 31 নম্বর ওয়ার্ডে এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে আক্রান্ত বিএলও। কি ঘটেছে আমরা জানবো, আমার সহকর্মী সৌভিক রয়েছেন আমার সঙ্গে। সৌভিক, ঠিক কি ঘটেছে, কেন এই বিএলওকে আক্রমণ করা হলো, কেন তিনি মারধর খেলেন, কি জানা যাচ্ছে? দেখো, মহেশতলা থানার অন্তর্গত 31 নম্বর ওয়ার্ড, এখানেই 244 নম্বর পার্টে বিএলও সন্তু চক্রবর্তী গতকালকে ফর্ম কালেক্ট করার কাজ করছিলেন এবং তার যেটা অভিযোগ, সেই সময় স্থানীয় এক যুবক যার নাম হচ্ছে সায়ন্তন সিনহা, তিনি হঠাৎই এই বিএলও সন্তু চক্রবর্তীকে জিজ্ঞেস করে আপনি কে, এবং সেই সময় বিএলও বলে যে আমার গলায় আই কার্ড পড়া রয়েছে এবং আমি বিএলও এবং আমি ইলেকশন কমিশন দ্বারা নিযুক্ত, আমি আমার কাজ করতে এসেছি। এবং তাতেও কিন্তু কোনো রকম ভাবে এই সায়ন্তন সিনহা যে মূল অভিযুক্ত, সে তখন তার ছবি তুলতে চায়, বিএলও ছবি তুলতে যায়, এবং তখন বিএলও তাকে বলে যে আপনি ছবি তুলছেন কেন, বলছে না আপনি যে বিএলও আমি তা প্রমাণ করবো কি করে, আমি বিশ্বাস করছি না আপনার উপর। এই নিয়ে বাকবিতণ্ডা হয় এবং যখন বিএলও তাকে আটকায় ছবি তুলতে, সেই সময় যেটা অভিযোগ, এই অভিযুক্ত সায়ন্তন সিনহা তার কলার ধরে তাকে রাস্তায় ফেলে দিয়ে বেধড়ক মারধর করে, তার বুকে এবং পেটের মধ্যে লাঠি ঘুষি মারা হয়। পরবর্তীকালে কোন রকম ভাবে সে সেখান থেকে সেখানে যারা বিএলএরা যারা ছিল, সেই বিএলএরা যখন আটকাবার চেষ্টা করে, বিএলএদেরও ধাক্কা যার বিরুদ্ধে অভিযোগ সৌভিক, সেই অভিযুক্ত ব্যক্তিকে কি পুলিশ গ্রেফতার করেছে? হ্যাঁ, ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে 5 দিনের পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং পাশাপাশি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে যে কি কারণে তিনি বিএলওর উপর এরকম আক্রমণ করলেন। তবে ইতিমধ্যেই কিন্তু এই বিএলওদের উপর আক্রমণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে যিনি মারধর করেছেন তিনি সিপিএম করেন, আবার উল্টো দিকে সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে, অর্থাৎ এই ঘটনাতেও এবার রাজনীতির রং লেগেছে। ধন্যবাদ সৌভিক। এই কার্ড ওনাদের দেখানো হয় পরে, তা সত্ত্বেও আমাদেরকে মানতে চাইনি। আমি যখন এই আই কার্ডটা দেখিয়ে বলি আমি বুথ লেভেল অফিসার, কেন আপনাকে ফর্ম দেব, দাঁড়ান আপনার ছবি তুলবো, আমাকে আঙ্গুল দেখিয়ে বলা হয়। তখন আমি চলে আসতে যাই, আবার ফর্মগুলো ওনার ফর্ম ওনাকে দিয়ে আমি ওনার কালেক্ট করা যেটা ছিল সেটা নিয়ে এমন সময় দৌড়ে গিয়ে আমার পেছন থেকে আমার কলার ধরা হয়, ধরে উল্টো পাল্টা আলতু ফালতু কথা বলা হয় এবং একটা ধস্তাধস্তি সিচুয়েশন। ওখানে পড়ে থাকা ইট নিয়ে প্রায় আমাদের মারতে আসে। সহযোগিতায় আমরা নিজেদেরকে বাঁচিয়ে ওখান থেকে চলে আসি। বিএলওর যে তালিকা ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে বিএলও কে সরাসরি কথা বলছে, তাহলে আমি যখন যাচাই করে দিতে পারবো, তখন তো আর ওই কার্ডটা দেখার পরে তার গায়ে হাত দেওয়াটা ঠিক নয়, কাজে হস্তক্ষেপ করা ঠিক নয়। আমি ছেলেটিকে কোনোদিন কোনো পার্টি করতে দেখিনি, কিন্তু তার পরিবারের সদস্য বাবা, তিনি, আমরা ছোটবেলা থেকে, আমি যদি ছোটবেলা থেকে পার্টি করি, তার বাবাকে আমি ছোটবেলা থেকেই দেখেছি সিপিএম পার্টির ঝান্ডা কাঁধে নিয়ে সামনের সারিতে থাকা লোক, এখনো পর্যন্ত সিপিএম পার্টিটাই করেন। তাহলে কাজটাকে ব্যাঘাত ঘটাবার জন্য কি এটা করা হলো, এটাই আমার এখন সন্দেহ হচ্ছে। অ্যারেস্ট হয়েছে, পুলিশের কাস্টডিতে আছে। এসআইআর এর কাজের চাপে অসুস্থ বিএলওকে স্থানান্তর, কোনগর থেকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার। পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপে সেরিব্রাল অ্যাটাক হয় তপতি বিশ্বাসের। আর ইতিমধ্যে বিএলওকে কাজ থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। গতকাল এসডিও যান তপতি বিশ্বাসের সঙ্গে দেখা করতে এবং তার পরিবারের পাশে থাকারও তিনি আশ্বাস দিয়েছেন। এসডিও সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন যে কোনো রকম যদি ফার্দার ট্রিটমেন্টের জন্য যদি কোনো কিছু প্রবলেম হয়, তো ওনাদের যে সুপারভাইজার আছে তার থ্রু দিয়ে এসডিও সাহেবকে জানাতে। ওনার সাথে পার্সোনালি কথা বললাম, উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে অবভিয়াসলি উনি সেই জায়গাটা দেখে নেবেন, যদি ফার্দার কোনো নিউরো বা অন্য সেগমেন্টে দেখানোর ব্যাপার থাকে বাকিটা ওনারা দেখে নেবেন, এই আশ্বাসটা দিয়েছেন। আর ওনাকে কাজ থেকে বিরতি দিয়েছেন আপাতত, মানে বিএলওর কাছ থেকে, যতদিন না শরীর ঠিক হচ্ছে এখন রেস্ট নেওয়ার জন্য। ফের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 24শে নভেম্বর হতে চলেছে এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠক। সৌরভ গুহ আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই ভার্চুয়াল বৈঠক যেটা এসআইআর নিয়ে হতে চলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দিতে পারেন?
দেখো, প্রথমেই যেটা বলবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা এসআইআর নিয়ে দ্বিতীয় দফার বৈঠক, এটা আমরা বলতে পারি। খুবই তাৎপর্যপূর্ণ। সোমবার বিকেল 4টের সময় এই বৈঠক হবে। 10,000-এরও বেশি সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী জনপ্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করবেন। সৌরভ, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করে একটা জিনিস একটু জানতে চাইবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, দিয়ে বলেছেন এসআইআর প্রক্রিয়াটা ভুল, এটা অকারণে বিএলওদের উপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছে। এই প্রক্রিয়া ইতিমধ্যে স্থগিত করে প্রপার প্রশিক্ষণ যাতে তাদেরকে দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক, এইটা কতটা তাৎপর্যপূর্ণ? নিঃসন্দেহে আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এসআইআর আবহ যখন চলছে, যখন মুখ্যমন্ত্রী কমিশনকে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার জন্য চিঠি দিয়েছেন, পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা, সেই সময়ে দলের যে এসআইআর এর যে কাজ বিএলএরা করছে তা খতিয়ে দেখবার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দফার এই বৈঠকটি ডেকেছেন, যেখানে উঠে আসছে যে বেশ কিছু জেলায় সংগঠনের কাজ আশাপ্রদ নয়, সেখানে গতি শ্লথ রয়েছে। এই নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এসআইআর সংক্রান্ত বিষয়ে দল যা কাজ করছে তার নজরদারিটা কিন্তু চালাবার জন্যই দ্বিতীয় পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। ধন্যবাদ সৌরভ। ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এসআইআর স্থগিত করে বিএলওদের প্রশিক্ষণের দাবি। পরিকল্পনাহীনভাবে কর্তব্যরত আধিকারিক ও মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর প্রক্রিয়া অরাজক, বিপজ্জনক। কমিশনকে লেখা যে চিঠি, সেই চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশিক্ষণে বিপুল ঘাটতি, আবশ্যিক নথিপত্র নিয়ে অস্বচ্ছতা এবং দৈনন্দিন কাজে ব্যস্ত ভোটারদের কাছে এত কম সময় পৌঁছানো অসম্ভব হওয়ার কারণে গোটা বিষয়টি একটা অরাজক। যেটা আমরা যখন রিপোর্ট পাবো ডিও থেকে আমরা ওটা অ্যাকশন নেব। এটা তো ইসিআই দেখবে না, এটা সিও তো এটা কোনো রোল নেই এর মধ্যে। এসআইআর ডিক্লারেশন ইসিআই পাওয়ার আছে, সিও তো এটা ও আছে, অফিসার আছে, ইসিআই ডাইরেকশন অ্যাপ্লাই করতে হচ্ছে সিও কে ডিও কে, এটা পলিসি ডিসিশন মধ্যে সিও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমর ফাঁস হয়ে গেছে। এখন তিনি তাই চাইছেন যে এসআইআর স্থগিত করা হবে। স্থগিত হলে কি হবে, এক্সটেন্ড যদি করতে চায়, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যপালের শাসনে বা রাজ্যপালের হাতে দিয়ে রাজ্যে যদি ভোট হয়, বিজেপির তো অন্ততপক্ষে আপত্তি নেই কোনো। চিঠি দেওয়াটা কোনোভাবেই বেঠিক নয়। এতদিন সময় লাগলো কেন? নির্বাচন কমিশন আনপ্রিপেয়ার্ড, এবং এটা যে একটা ছেলে মানুষই হচ্ছে, যথাযথভাবে হচ্ছে না। নির্ভুল ভোটার লিস্ট করার জন্য মৃত মানুষের নাম বাদ দিতে হবে, ডাবল এন্ট্রি বাদ দিতে হবে, ভুতুড়ে ভোট বাদ দিতে হবে। এটার জন্য এত কাঠখড় পোড়ানোর দরকার ছিল না। একদিকে সাধারণ যারা নাগরিক তাদের উপর মানসিক চাপ এবং আত্মহত্যার ঘটনা বাড়ছে, অন্যদিকে বিএলওদের উপর যেভাবে চাপ তৈরি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, গ্রেফতার করার কথা বলা হচ্ছে, তাতে বিএলওরাও অসুস্থ হয়ে পড়ছেন, সুইসাইড করছেন। নির্বাচন কমিশনটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন সেটা বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই পদ্ধতিতে সুষ্ঠুভাবে কোনো কাজ হওয়া সম্ভব নয়। আর এই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কি বলছেন শোনাই আপনাদের। I know the Chief Minister. See, the Chief Minister raises some issues. As Chief Election Commissioner, I am sure that Ganesh will apply his mind and take appropriate steps in that regard. What is required is SIR has to be completed in a fair and equitable manner, which I am sure will be done. The Chief Minister raising certain issues are relevant to the state, but that is what she is raising. That has been taken seriously, and I am sure that the Election Commission will take it seriously.
মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রীর পাল্টা চিঠি আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা চিঠিতে আদতে অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটারদের বাঁচানোর চেষ্টা করছে। ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম রাখার চেষ্টা তৃণমূল নেতৃত্বের। বিরোধী দলনেতার আরও অভিযোগ, কমিশনকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী, বিএলওদের ভয় দেখানো হচ্ছে। আধিকারিকদের উপর চাপ সৃষ্টি করা হলে নিরপেক্ষভাবে ভোট কিভাবে হবে সেই প্রশ্নই তুলেছেন বিরোধী দলনেতা। এই বিষয়ে কমিশনকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যাত্রীদের জন্য সুখবর, এবার শনিবারও পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত চলবে মেট্রো। আর সেই সঙ্গে শনিবারে বাড়তি মেট্রো চলবে হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত। এতদিন পার্পল লাইনে মেট্রো চলতো সোম থেকে শুক্র, চলতি সপ্তাহ থেকে শনিবারও এই লাইনে মিলবে পরিষেবা। দিনের প্রথম মেট্রো জোকা থেকে ছাড়বে 1:25 মিনিটে, মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে 1:49 মিনিটে, শেষ মেট্রো জোকা ছাড়বে 8:11 মিনিটে, মাঝেরহাট থেকে শেষ মেট্রো পাবে 8:32 মিনিটে। এদিকে গ্রিন লাইনে শনিবার 186টির বদলে চলবে 202টি মেট্রো রেক, অর্থাৎ এবার শনিবার অল্প সময়ের বিরতিতেই পাওয়া যাবে মেট্রো। নাশকতা এড়াতে এবার কলকাতা মেট্রো এআই সুরক্ষা। দিল্লি বিস্ফোরণের পর সিদ্ধান্ত কলকাতা মেট্রো। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবার এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত মেট্রো রেলওয়ে। এতে সুরক্ষা এবং নজরদারি দুই আরও বাড়বে বলে দাবি। বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকের পর কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শুধুমাত্র এআই এর সাহায্যে সুরক্ষা বাড়ানোর কাজই হবে তা নয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, সন্দেহভাজন সবকিছুই আগে থেকে শনাক্ত করে সাবধান করতে সক্ষম নয়া প্রযুক্তি। কোনো ব্যক্তির সন্দেহজনক গতিবিধি যেমন এই সফটওয়্যারের মাধ্যমে চিহ্নিত করা যাবে, তেমনি কেউ মেট্রোর লাইনে পড়ে গেলে তাও ধরা পড়বে এটির মাধ্যমে। বস্তুত মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রায়শই ঘটে থাকে, আর তার জেরে মেট্রোর স্বাভাবিক পরিষেবাও বিঘ্নিত হয়। অনুমান নজরদারি বৃদ্ধির পাশাপাশি মেট্রোয় ঝাঁপ দেওয়ার প্রবণতা ঠেকাতেও এই এআই ভিত্তিক সফটওয়্যারটির সাহায্য নিতে চান মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। আপডেটেড ভার্সন অফ সিসিটিভি আর এআই বেসড আছে। আপনারা মুভমেন্ট করবে, কেউ পড়ে গেল, কেউ অনেক দোকানে দাঁড়িয়ে আছে ওখানে লটারিং করেছে, আমরা ওরকম প্রোগ্রাম করলে ও এই আমাকে ডন্ডে বলে দেবে, দেখো এই ভদ্রলোক 2 ঘন্টা করে বসে আছে এখানে, কোনো লাভারিস ব্যাগ আছে, আমরা কে বলে দেবো ভাই এরকম লাভারিস ব্যাগ থাকলে খুঁজে দাও, খুঁজে দেবে। আচ্ছা, হোয়াট ইজ লাভারিস ব্যাগ? जो बैग इज अंडर अटेंडेड फॉर हावर्स टुगेदर, ওরকম কে বলা হবে, ও খুঁজে দেবে। এরকম গাড়ি পড়ে আছে আর এরকম রেড শার্ট লোক ঘুরছে, দেখুন রেড শার্ট লোককে খুঁজে দেবে, ও অলরেডি অর্ডার প্লেস হয়ে গেছে।